আমি যে কথা বলছিলাম, এ ভাই, ঈমান কোনটা সহি কোনটা গলত, কোনটা হক কোনটা বাতিল, এটা জানা, ঈমানের এই মাসলা জানা প্রত্যেক মুমিনের জন্যে, পুরুষের জন্যে, নারীর জন্যে সুন্নত না ফরজ। এটা উদাহরণ দিলাম এই পর্যন্ত। এটা হইল ফরজে আইন, আর একটা হইল ফরজে কেফায়ার এলেম। বাইরে ভাই, এটা বেশি বেশি শুনলেন না, বিরাট মুসিবত। ফরজে কেফায়া যে কি মুসিবত, শুনতে মনে হয় যেন বাস এক গ্রুপ এটা নিয়ে গেল আর কি, কিন্তু যে নিল এটার মধ্যে যে কি পেরেশানি ভাই। যেদিন থেকে ফরজে কেফায়ার যাত্রা শুরু, ওই দিন থেকেই প্যান্ট বন্ধ, শার্ট পরা বন্ধ, দাড়ি চাষার সুযোগ নাই, খারইয়া পেশাব করার সুযোগ নাই, অজু ঠিক মতো করতে হবে, নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করতে হবে। এরপরে খানা খাইতে গেলে দস্তরখানে খাইতে হবে, শুইতে গেলে ডান পাশ হইয়া শুইতে হবে। যাত্রা মাত্র শুরু। আরে কথা যদি জুড়ে বলে, লাঠি একটা সামনে নিয়ে হুজুর বলে এক, আস্তে আদব, জোরে কথা বলতে নাই, উস্তাদের সামনে, মুরব্বীদের সামনে। মাত্র শুরু জীবন, ফরজে কেফায়ার জীবন। এই যাত্রা মাত্র শুরু হইল। বয়স হইল তার মাত্র 5 বছর। শুরু হইছে আলিফ বা তা, এ দিয়া শুরু হয়। 2 বছর যায় কায়দা নাজেরা শেষ করতে। এরপরে হাফেজ হইলে আরো 3 বছর কমপক্ষে। এরপরে আলেম হওয়ার যে মূল যাত্রা, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে 16 বছর। কমপক্ষে বুঝেন কমপক্ষে এই 16 বছরের ভিতরে দোকানদারি করা যাইব না, ঘরে ঘরে গিয়ে টিউশনি করা যাইব না, ব্যবসা বাণিজ্য করা যাইব না, আলাদা কোনো চাকরি বাকরি করা যাইব না। হুজুর অনাবাসিক থেকে থেকে পড়ি, না করা যাবে না। কেন? দিনেও পড়া, রাত্রেও পড়া। তো প্রতিদিন অন্তত একবারের জন্য বাসার থেকে গিয়া খানা খেয়ে আসবো, গোসল করে আসবো। কোনা পড়া নষ্ট হবে। গোসল এখানে করতে হবে, খাবার এখানে খেতে হবে। মুরগির রান চাবায়া সময় নষ্ট করা যাবে না। ডালের পাতলা পানি খাইবা, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইবা। 16 বছর একটানা আরবি গ্রামার, 16 বছর একটানা আরবি যত পড়াশোনা, এর ভেতরে অলংকার শাস্ত্র, ফিকহ শাস্ত্র, তাওহীদের শাস্ত্র, সিরতে রাসূলের শাস্ত্র, তাফসীরের শাস্ত্র। এরপরে এইভাবে আমরা যাইতে যাইতে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি। এরপরে হায়ার এডুকেশনে যাবে, হাদিসের প্রাথমিক ধাপ, এরপরে উচ্চতর, এরপরে সর্বোচ্চতর পর্যায়ে যাবে। এইভাবে হতে হতে একটা ছেলেকে আলেম বানাতে, হাফেজ বানাতে কমপক্ষে একটানা 20 বছর তাকে বিসর্জন দিতে হয় মাদ্রাসার 4 দেয়ালের ভেতরে। শুধুমাত্র বছরের শেষের দিকে রমজান মাস ইচ্ছা করলে বাড়িতে কাটাইতে পারে, এছাড়া পুরা বছর মাদ্রাসার বাইরে থাকার সুযোগ নাই। সময় যে কম দিবে, সে দুর্বল আলেম হবে। শেষ পর্যন্ত এলেম কালাম দুর্বল হওয়ার কারণে সে বাতিলের এক অস্ত্র হবে। যেখানে এলেম মজবুত, সেখানে আমল মজবুত, সেখানে ঈমান মজবুত, সেখানে আকীদা মজবুত, সেখানে এলেমের নূর আছে বলে সবাই তার কাছ থেকে সহি রাস্তা পাবে। আর যেখানে নামকে বাঁচতে এলেম আছে, মাঝে মাঝে ফাঁকি দিছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে গেছে, এই সব নামকে বাঁচতে মৌলবী যারা সময় দিছে 16 বছর, কিন্তু পুরা সময় দেয় নাই, এই রকম টেডের বেডের মৌলবী যারা হইছে, এদের দ্বারাই জামানার এক একটা সাত সাবের মতো গুমরা মৌলবী তৈরি হয়।
এই টেডের বেডের মৌলবী যারা শুনেন, আপনারা বুঝাই মৌলবী কারে বুঝাই একটু। ওই যে ভুলা ইলিশা ঘাট, আপনাদের ওই দিকের যদি কেউ থাকেন, জীবনে নাম শুনছেন নি? ভুলা, ভোলা, আল্লাহর মেহরবানি, ওই যে আসে পাওয়া গেছে আল্লাহর মাল। এই ধরেন ভুলা ইলিশা ঘাটে সম্ভবত অনেক বছর আগে, 2000 সালেরও আগে আমি গেছিলাম। আল্লাহ নিছিলেন, তাফসির ছিল আমার ওখানে 5 দিন ব্যাপী ভুলা ইলিশা ঘাটে। মিশরে পড়াশোনার জন্য গিয়েছিলাম 2000 সালে, এরও আগে ছিল ওই প্রোগ্রাম। সেখানে যেই ঘটনা ঘটছে, 5 দিন তাফসির করছি এককভাবেই, ওখানে আর কোনো মুফাসসির নাই, প্রতিদিন একজনেই, বড় মাহফিল। শেষ দিন দোয়ার আগ মুহূর্তে, দোয়া হয়ে যাবে এখন, সবাই প্রস্তুত, আখিরি মুনাজাত হবে, 5 দিনের তাফসিরের শেষ মুনাজাত। হায় হায় রে তাকদীর আমার, এই কালামানি কাছে হাজির। কালামানি কাটছে, মাথার টুপি কালো, মাফলার কালো, পাঞ্জাবিও কালো, পায়জামাও কালো, চেহারার কালারটা মাশাল্লাহ আরো কালো। উনি আসছে, আয়শা আমি তো দোয়া শুরু করে দেব, এমন সময় এই কালামানিকে দিছে পেছ লাগায়া। মাহফিল কমিটির সভাপতি না সেক্রেটারি মনে নাই, ওনাকে বলল যে হুজুর তো 5 দিন মাশাআল্লাহ শানদার তাফসির করেছেন, কিন্তু একটা কাজ হুজুরের না করার কারণে হুজুরের এই পুরা 5 দিনের তাফসিরটাই নষ্ট হয়ে গেল, কোনো কাজে লাগে নাই। সভাপতি সেক্রেটারি আমারে কইতেছে, হুজুর দোয়াটা পরে 5 দিনের মাহফিল তো কামো লাগে নাই। আমি কি হাই হাই হাই, কি বিপদে বললাম, না জানি কি ভুল হয়ে গেল। আমি বললাম যে আপনি কিভাবে বুঝলেন? তো ওই যে এই মানিকে কইছে, দেখাইছে যে ওডি কইছে। পরে সেক্রেটারি না সভাপতি, উনি তারে জিজ্ঞেস করলেন, আচ্ছা যেটা বাদ পড়ছে ছুইটা গেছে, আপনি ওইটারে ধইরা 5 দিন রে কাজে লাগাইতে পারবেন, এটা কি আপনি আমাদেরকে বলতে পারেন? হ্যাঁ, আমাকে 5 মিনিট সময় দিলে আমি এটা করাই দিতে পারব, 5 দিনেই কাজে লেগে যাব। বিপদের মধ্যে পড়ে গেছে 5 দিন। পরে আমাকে দায়িত্বশীলরা বলল, হুজুর কি জানি তার মধ্যে রয়ে গেছে, বুঝতেছি না তো, দেন না 5 মিনিট একটু বলুক। তা আমি পরে ডরে, না জানি এই হুজুর আমার কোন গ্যাপ বুঝা ফেলাইছে, কোনটা জানি সুইটেই গেছে। আমার জীবনে তো এইরকম কথা কোনোদিন শুনি নাই। তাফসির করছি কোরআন শরীফ থেকে, দোয়া করুন, এই বেটা একই যে আমার 5 দিনের তাফসিরই বলে গেছে একবারে রসাতলে। বলতেছে আমার 5 মিনিট সময় দেন, কাম বানাই দিন। তা আমি বলছি দেন, মাইক দেন। এই কালামানিকে খারইছে এলাকার বড় মৌলানা সাহেব, মাশাআল্লাহ বড়িয়ে বাড়িয়ে মৌলানা সাহেব, দেখতে কোনো সন্দেহ হওয়ার কথা না, এলাকার মধ্যে পরিচিত মৌলানা সাহেব। উনি খারইছে মাইক নিয়া, উনি বলল যে হুজুর তো খুব সুন্দর তাফসির করছেন 5 দিন, তবে মাহফিলটা কবুল হয় নাই। মাহফিলটাকে কবুল করার জন্য সবাই মিলে চলেন দাঁড়ায়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা করি। মেজাজটা যে ভাই খারাপ হইল ভাই, ম্যাডাম ইদানি কবুল, এক ধমক দিলাম মাইক দিয়া, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা খারইয়া কইবা কবুল করাইতা, মাইক দাও। ডরে মাইক ছাইরা স্টেজে কোনাত গিয়া খারাপ, আল্লাহুম্মা আমিন শুরু করে দিছি দোয়া। ভাই আমার জীবনে এমন দোয়া আর কোনোদিন করছি আমার মনে পড়ে না, আর সামনে আল্লাহ নসিবে কি রাখছে আল্লাহই জানে। 1.5 থেকে 2.25 ঘন্টা দোয়া করছি। কি দোয়া এবার চিন্তা করেন, আমার এটা ইতিহাস মনে হইলে বড় অবাক লাগে। হেকমতে কাজ করতে হয় অনেক জায়গায়। এই মৌলানা সাহেব পুরা এলাকার মধ্যে আগের হাইটা হাইটা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকার ব্যবসা করছে। এখন হুট করে আমি না করে দিলে এই মানুষগুলো আমার বিরুদ্ধে চলে আসবে, এই জন্য তাদেরকে বয়ানটা শোনাইতে হইব। বয়ান কেমনে শোনামো? দোয়া ধরছি, দোয়ার ভিতরে বয়ান চালাই দিছি। দোয়ার মধ্যে তো মনে না চাইলেও তো আপনি কিছু কইতে পারতেন না, চুপ করে থাকতে, বুঝেন না কথাটা? টেকনিকে চিকনে মাইরা দিছি। একবারে 1.5-2 ঘন্টা দোয়ার ভিতরে বয়ান। এই
কিয়াম, এটা যে নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। প্রথম এর আবিষ্কার কে করছে? এটা দ্বারা করলে কি গুনাহ হবে, বেদাত কেন হবে? যারা এটা করে তারা যে কোনো দলিল দিতে পারবে না। আমি মোটামুটি দুয়ার ভিতরে এই সবগুলো সাইজ করতেছি। এখন সবাই তো দুয়া হাত ধরে রাখছে, হাত কেউ ছাড়ে আবার ধরে, কত ধরে রাখা যায়? এইভাবে বয়ান কইরা দুয়ার ভিতরে শেষ দিকে কয়েক মিনিট আল্লাহ তুমি কবুল করো, মাফ করে দাও, শেষের দিকে বইলা দুয়ার শেষ করছি। আচ্ছা, আপনারা কি মনে করেন এই 1.5-2 ঘন্টা যে বয়ান করছি এটার একটা অ্যাকশন হইব না? শ্রোতা যারা ছিল হাজার হাজার, দোয়াটা শেষ কইরাই কয় এ মৌলবীরের দর আগুন। আমি বললাম যে না, উনি আলেম মানুষ, তার দায়িত্বটা আমার উপরে ছাড়েন। পরে এই মৌলানা সাহেবরে বললাম যে আপনি কোনো পেরেশানি উঠায়েন না, আপনি আমার সঙ্গে চলেন। নিয়ে গেছি খাওয়াইতে রুমের মধ্যে। পরের দিন আমি আসবো, রাত্রে তো আর আসা যাবে না। একসঙ্গে বসছি, অনেক মানুষ বসা। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি যে এই কাজটা করলেন, এতগুলো মানুষের সামনে আমাকে প্রশ্নবিদ্ধ করলেন, এলেমকে প্রশ্নবিদ্ধ করলেন, আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, কোনো দলিল টলিলের দরকার নাই, আপনার জীবনে কোনো একটা হাদিস যদি শিক্ষা থাকেন, একটা হাদিস যেটাই পারেন আপনি আমাকে শুনাইবেন। আমি খালি জিজ্ঞেস করব এখানে জবর কেন হইলো, জের কেন হইলো না, এর জবাবটা খালি আপনাকে দিতেই বা আপনি যে হাদিস বলবেন এটার মধ্যেই আমি আপনাকে জিজ্ঞেস করব। কোনো বিষয়বস্তুর দরকার নাই। আপনার জীবনে যা পড়ছেন একটা হাদিসও যদি পারেন মুখস্থ, ওই হাদিসটা আমাকে বলবেন। আমি শুধু একটা প্রশ্ন করব, জবর কেন হইল, জের কেন হইল না, তানবিন কেন হইল, কেন তানবিন হইল না, এই প্রশ্ন আমি করব। গ্রামারের আলোকে আপনি জবাব দিতে হবে। আপনি কি মনে করেন আমি তারে এই প্রশ্নটা করার পরে তার উপরে আঘাত করছি না মাজা ভেঙে দিছি? বেচারার তো হালাত এমন হয়েছে যে আমারে এইভাবে ধরাশায়ী করলো হুজুরে, আমাকে জবাব দিল অনেক মানুষের সামনে, হুজুর এখন কানে কানে একটা কথা কই। কন হুজুর, আমি কোনো আলেম না। আলেম না তো সবাই আপনারা আলেম কয়। হুজুর বাপ সাহেব আলেম বুঝাই। কথা কি বুঝতে পারতেছেন? এই বাপ সাহেব আলেমের লেবাস ধরতে, সুরত ধরতে 1 ঘন্টা সময় নেবেন। না হয় আপনি আয়েন, মাথার মধ্যে লম্বা একটা পাগড়ি বেঁধে দিব, লম্বা একটা জুব্বা আপনার জন্য মাওনা চৌরাস্তার কোনো যদি দোকান যদি থাকে কিনে আইন আপনারা পরামু, এক হাতে একটা লাঠি ধরাই দেবো, আর এক হাতে একটা তসবি ধরাই দেবো, দাড়ি তো মাশাআল্লাহ লম্বা আছেই, এরপরে এক খেলি পান দিয়া দিব, চাবাইবেন আর টপ টপ করে লাল পানের ফুটা পালাইবেন, আর যেখানে যাইবেন আস্তে আস্তে করে সালাম দিবেন, বাপ সাপ ধরাইবেন। এইরকম যে কাবা শরীফের ইমাম সাহেব উদ্দুর জানে, আমার যে লেবাস আমি তো এর চেয়ে বেশি জানি। এইরকম একটা লেবাসে মৌলবি বানাইতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। লাগবে? কথা বলে না লাগবে। কিন্তু আপনি যদি কোনো হাদিস নিয়ে আমার সামনে আসেন আর আমি যদি প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে হয় 1 ঘন্টার পড়াশোনা দিয়ে এই জবাব দিতে পারবেন না। 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের পড়াশোনা করে জবাব দিতে পারবেন না। কওমি মাদ্রাসায় 15-20 বছর একটানা পড়াশোনা করে পূর্ণাঙ্গ আলেম হওয়ার পরে ফতোয়া ফারায়েজের জবাব দেওয়া যাবে সহি তরিকায়, এর বাইরে জবাব দেওয়ার কোনো রাস্তা না। শুনেন, ওই 8 রশির নাম শুনছেন নি আপনারা? এটাও শুনে লাইছেন? তা 8 রশির এক দালাল রে সাংবাদিকরা ধরছে। আপনি কি মাওলানা শাহ? বলে জি। আপনি 8 রশির দরবারের মাওলানা শাহ? বলে জি। তা আপনি 8 রশি মাওলানা সাহেব হইয়া 8 রশির দালালি কেমনে করেন? কোরআন হাদিসও আছে, দলিল আছে। কথা বুঝতেছেন নাকি? সাংবাদিকরা কিন্তু মারাত্মক, যারে ধরব
ইজ্জত সম্মান রাখার যদি চিন্তা থাকে আসমানে উঠাইব, আর যদি মান ইজ্জত খোয়ানোর চিন্তা থাকে 2 মিনিটে আসমান থেকে জমিনে আছাড় দিব, এমন ভাবে আওয়াজ করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ ছাড়া মাইট। সাংবাদিকরা সবাই মিলে ধরছে, আপনি আপনাদের দরবারের মাওলানা সাহেব, আপনাদের পীর সাহেবের গালে যে দাড়ি নাই, প্রশ্ন করছে। ওই যে মোস্তফা ফাইসাল আল মুজাদ্দিদি, ওই যে গোলাপ ফুল মার্কা। আরে কথা বুঝতেছেন নাকি? কি আপনাদের কি মন খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, মন খারাপ লাগলে আমার কি, হক কথা যেটা বলার এটা বলতেই হবে। আল্লাহকে খুশি করবার জন্যে কোনো বান্দা নারাজ হইলে কোনো আসে যায়? শোনেন, পরে জিজ্ঞেস আপনাদের পীর সাহেবের যে দাড়ি নাই, ও দলিল আছে। মৌলবী তালাশ করেন আপনারা? হ্যাঁ, আমগোল লগে 500 আলেম আছে, মৌলবী তালাশ করেন আপনারা? এই মৌলবী নেন আপনারা? মৌলবী কত প্রকার দেখেন। তা আপনাদের পীর সাহেবের যে দাড়ি নাই, ও দলিল আছে। কি দলিল? ও বাংলাদেশের পীর সাহেব যারা দেওবন্দি আলেম ওলামা, এরা হইল আঞ্চলিক পীর, আর আমগর পীর সাহেব হইল খাজা বাবা, উনি হইল আন্তর্জাতিক পীর। কথা বুঝতেছেন নি? বাপধরাই আনছে দলিল। আচ্ছা ঠিক আছে, আন্তর্জাতিক পীর হইল, তো দাড়ি কাটার দলিলটা কি? ও শুনেন, যেহেতু সারা দুনিয়ায় ঘুরা ঘুরা আত্মশুদ্ধির মেহনত করা লাগে, তো দাড়ি রাইখা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হওয়া যায় না, সন্ত্রাসী হিসাবে সন্দেহ করে। এই জন্যে নেক সুরতে নেক নিয়তে উনি দাড়ি ফালাইয়া দিছে, যাতে সুন্দর মতো সারা দুনিয়ায় সফর করতে পারে। এটা দলিল। কথা বুঝতেছেন নাকি? বর্তমানে এরকম একটা হালাত ধরছে, ওই মক্তবে পড়ায়, বেতন হয়তো কম, অথবা কোনো দোকানে ইমামতি করে মার্কেটে, ওখানে হয়তো পয়সা পাতি কম পাওয়া যায়। এখন এই চাঁদপন্থীরা পুরা বাংলাদেশে গুইরা নির্ভরযোগ্য কোনো আলেম পায় না, লম্ব পাগড়ি দিয়ে দিয়ে না আলেম বানায়া সারে ময়দানের মধ্যে। এই বলছিলাম যে এই কথা, এলেম হইল 2 প্রকার। একটা এলেম হইল ফরজে আইন, আরেকটা এলেম হইল ফরজে কিফায়া। কথা মনে আসেনি আপনাদের? দেখেন ভাই, হাবিবে পাক বলেন, শোনো, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। হাবিবে পাক বলেন, ফরজে কিফায়ার ইলম যারা শিখে, ফরজে কিফায়ার ইলম আলেম হওয়ার জন্যে, মুফতি হওয়ার জন্যে, মুহাদ্দিস হওয়ার জন্যে, হাফেজে কোরআন হওয়ার জন্যে মাদ্রাসায় যারা ভর্তি হয়, ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই হাবিবে পাক বলেন, ওই বাচ্চাটা আর দুনিয়ার হালাতের মধ্যে থাকে না, কোরআন শরীফ শেখার জন্যে, আম্মা পারা শেখার জন্যে, আলিফ বা তাসা শেখার জন্যে, আল্লাহর এই বান্দাটা হাদিস তাফসীরের ইলম শেখার জন্যে মাদ্রাসায় যখন যায়, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত, দেখতে মনে হয় মাদ্রাসা পর্যন্ত যাচ্ছে। হাবিবে পাক বলেন, বাস্তবে আল্লাহ তার জান্নাতের রাস্তা কাছে এনে দিচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা তার জন্য আসান করে দেন আল্লাহ। ফরজে কিফায়ার ইলম শেখার জন্য যারা যায়, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন, রব্বি জিদনি ইলমা। বলেন না, রব্বি জিদনি ইলমা। হে রব, আপনি আমার ইলম বাড়ায় দেন। ইলম মানি এখানে কোরআন হাদিসের ইলম। মুশকিল হলো কি, আমরা সবাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর ডাকে জীবন দিতে প্রস্তুত, কোরআনের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত। প্রস্তুত কি প্রস্তুত না? কথা বলেন, দিব কি দিব না? বলেন, নামবো কি নামবো না? বলেন না, প্রয়োজন হলে নামবো কি নামবো না? কথা বলেন। হ্যাঁ, কিন্তু রক্ত দিতে প্রস্তুত,
মাগার ছেলে মেয়েটা যেটা প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারে সহি কইরা কোরআন হাদিস আমি এখনো শিখাই নাই, সূরা ফাতিহা শিখাই নাই, এ নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। বাংলা ঠিকই পারে, ইংরেজি একেবারে আমেরিকানদের মতো, ব্রিটিশদের মতো বলতে পারে, পারে না খালি কোরআন শরীফ পড়তে। একবারে একতারা দুইতারা ডুগডুগি সব বাজাইতে পারে। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে পারে না সহি করে ওযু করতে, পারে না সহি করে নামাজ শিখতে, পারে না সহি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে। মনে রাখতে হবে, এই দুর্বল ঈমান দিয়া বাতিলের মোকাবেলায় জয়ী হওয়া সম্ভব হবে না। ফরজে আইনের ইলম সবাইকে শিখতে হবে। মাসলা মাসাইল যেন সবাইকে বুঝাইতে পারে, সেই জন্য একটা শ্রেণী মুফতি মুহাদ্দিস হবে, ফরজে কিফায়ার ইলম শিখবে। সাহাবারা এই ফরজে কিফায়ার ইলমকে এত গুরুত্ব দিয়েছেন, আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে। একটা হাদিস শিখবার জন্য, মাত্র একটা, মদিনা শরীফ থেকে মুলকে শাম পর্যন্ত হযরতে সাহাবী মদিনা শরীফ থেকে মুলকে শাম পর্যন্ত হেঁটে গেছেন আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, মাত্র একটা হাদিস শিখবার জন্য। ওই একটা হাদিস শেখার পরে আবার উটের উপর সওয়ার হয়ে মদিনায় রওনা দিয়েছেন। তার উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য, দেশ দেখা কিচ্ছু ছিল না, শুধু একটা হাদিস শিখবো। নবীর এই হাদিসের আমানত মুলকে শামের মধ্যে আছে। মাস কি মাস সফর করে, 1 মাস সফর করে মুলকে শাম গিয়ে একটা হাদিস গ্রহণ করেছেন, হাসিল করেছেন, ফেরত চলে আসছেন। ইলমের এত গুরুত্ব ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে সফর করে মিশর পর্যন্ত গেছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা হাদিস হাসিল করবার জন্য, মাত্র একটা। কোথায় মদিনা, কোথায় মিশর? বিমানের কোনো ব্যবস্থা ছিল না, আরামদায়ক সফরের কোনো ব্যবস্থা ছিল না। একটা হাদিস শিখবার জন্য তারা গিয়েছেন মদিনা থেকে মিশর পর্যন্ত। ওই একটা হাদিস শুনছেন, ইয়াহশুরুল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান বুহমান। এই হাদিস শুনছে, বাস আবার সেই মিশর থেকে উটের উপর সওয়ার হয়ে মদিনায় হাজির হয়ে গেছে। আর সেই কারণেই নবীজি যতদিন ছিলেন বাতিল মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই। সেই কারণেই সাহাবাদের কাছে কোরআনের কদর বেশি থাকার কারণে, হাদিসের ইলমের কদর বেশি থাকার কারণে, শরীয়তের ইলমের কদর বেশি থাকার কারণে মদিনাতে ইসলামী দুনিয়ায় বাতিল মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই। বর্তমান জামানায় এমপি হওয়ার ধান্দার গুরুত্ব অনেক বেশি, মন্ত্রী হওয়ার গুরুত্ব অনেক বেশি, প্রফেসর হওয়ার গুরুত্ব অনেক বেশি, নির্বাচন কমিশনের চেয়ারম্যান হওয়ার গুরুত্ব অনেক বেশি, শিল্পপতি হওয়ার গুরুত্ব অনেক বেশি, টাকা পয়সার মালিক হওয়ার গুরুত্ব অনেক বেশি। ইলমের গুরুত্ব তেমন নাই বললেই চলে, একরকম একটা চললেই হয়। আর সেই কারণেই যেহেতু সমাজের মধ্যে ইলমের গুরুত্ব কম, ওলামায়ে কেরামের গুরুত্ব কম, আলেমের কাছে যাওয়ার চিন্তা ভাবনা কম, সেই কারণে আজকে সেলিমের মতো একটা কুফুরি সংগঠনের মালিক কুলাঙ্গার সেলিম, যেই সেলিম মাদ্রাসায় পড়াশোনা করে নাই, যেই সেলিম কোনো ইলম হাসিল করতে পারে নাই, যে সূরা ফাতিহা পর্যন্ত সহি করে পড়তে পারে না, সেই সেলিম সে বুক দর্পে বাংলার জমিনে কিভাবে বলতে পারে? সে বলে বাংলাদেশের হুজুররা যে বয়ান করে এই বয়ানগুলো সহি না, বাংলাদেশের মুফতিরা যে ফতোয়া দেয় এই ফতোয়া সহি না, বাংলাদেশে যে হাদিসের কিতাব পড়ানো হয়, ফতোয়ার যেই কিতাব পড়ানো হয়, তাফসিরের যেই কিতাব পড়ানো হয়, এই ক্ষেত্রে সে বলে অনেকগুলোই আবিষ্কৃত, এগুলোর একটারও কোনো ভিত্তি নাই। সে পরিষ্কার বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই, সত্যিকারের ইসলাম দুনিয়ার কোথাও নাই, এমনকি সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। সত্যিকারের ইসলাম যদি পাইতে চাও, সত্যিকারের ঈমান যদি পাইতে চাও, আমি নোয়াখালীর
সেলিমের কাছে, হিজবুত তাওহীদের আমি যে সেলিম, আমার কাছে আসো। সত্যিকারের তাফসীর, সত্যিকারের ঈমান, সত্যিকারের ইসলাম একমাত্র আমার কাছে পাইবা। নাউজুবিল্লাহ বলবেন না। দুঃখজনক বিষয় হলো এটা নেওয়ার জন্য অনেক মানুষ তৈরি হয়েছে। আপনারা এখানে যারা বসেছেন, আমি বিশ্বাস করি, আমার মন বলে আপনাদেরকে যত কথাই বলা হোক, যত আকর্ষণীয় বক্তব্যই দেওয়া হোক, এই জাতীয় মূর্খের পিছনে আপনারা যাবেন আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি হিজবুত তাওহীদের কোনো ভার্চুয়াল প্রোগ্রামে আপনি যদি নজর দেন, ফেসবুকের প্রোগ্রামে আপনি যদি নজর দেন, আপনি দেখবেন তার প্রোগ্রামে প্রচুর পরিমাণ শিক্ষিত ছেলে মেয়ে ভরা, ডানে বামে ছেলে মেয়ে, আবার ডান পাশে বাম পাশে সুন্দরী রমণী দিয়া সে মাঝখানে বসতেছে। এটা নতুন এক ইসলাম জাতির সামনে প্রকাশ করতে চায় বিগত ফ্যাসিস্ট সরকার। এই হিজবুত তাওহীদকে জাতির সামনে আনবার জন্যে আলেমদের কথাকে তোয়াক্কা না করে, আলেমদের যত দাবি ছিল সেই সবগুলোকে তোয়াক্কা না করে কাদিয়ানীকে সামনে আসার সুযোগ করে দিয়েছে, হিজবুত তাওহীদকে সামনে আসার সুযোগ করে দিয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, সত্যিকারের ইসলাম থেকে জনগণকে দূরে সরানো, সত্যিকারের ঈমান থেকে, আকীদা থেকে জনগণকে দূরে সরানো। কিন্তু আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই, আমাদের ওলামায়ে কেরামের মনের দাবি পূরণ হওয়ার নতুন পরিবেশ তৈরি হয়ে গেছে। হিজবুত তাওহীদ মাঠে ময়দানে যদি আসে, এলাকার সবাই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কাদিয়ানীদের কোনো অপতৎপরতা এলাকার কোনো জায়গায় যদি আসে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই সবার থাকবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কুঠারাঘাত কেউ করবে, এই স্বাধীনতা কোনো কুলাঙ্গারকে বাংলার জমিনে দেওয়া হবে না।